যদি বৃষ্টি হতো ভালো। এমনি তো বুধ বৃহস্পতিবার বৃষ্টি দেখাচ্ছিল অল্প। এই মেরেছে মানে কি অনেক প্লাগ টাক খুলতে হবে, এই নিচে গিয়ে প্লাগ টাকগুলো খুলি গেলো। এটা মাম্মি কিনে দিয়েছে। ওহো ভাইয়ারটা স্পাইডারম্যান। ও এটা পা মাথা খুলে দিয়েছে সব। তো তুমি যখন বেবি মতো ছিল তখন তুমিও সব খুলে দিতে। ভাইয়ারটা আমার থেকে নিয়ে নেবে, এটা নিয়ে ঘরে চলে এসেছি। ছোট তো বাবা ভাই। আচ্ছা এটাকে তাহলে কালার করবি কবে? নেল পালিশ আর কি কি সব লাগিয়ে টাগিয়ে বলেছে? বাহ বাহ বাহ, রিস্কই পাচ্ছি না কোনটা চালাবো, কোনটা চালাবো না এইরকম বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছি না। আর খানিকক্ষণ দেখে নি তারপর ডিসাইড করি। মানে A few hours later. কি হয়েছে? সিগন্যাল তাকে হোয়াট হ্যাপেন্ড? ডগি না ডাকছে কেন? ও লোকজন এসছে, তাতে কি হয়েছে? কোনো ব্যাপার না। বসো যাও ঘরে যাও, পাপা আসছে, যাও পাপা এসে গেছে অফিস থেকে, যাও ঘরে যা সিম্বা বেঁধে রেখেছে মামি। আচ্ছা দাদা শুনতে পাপা এসে, দাদা ওয়েট, তুমিও ওয়েট। দেখো কতখানি ল্যাদ খাওয়া হলে মানুষ এরকম হয়, ল্যাদ খাওয়ার একটা লিমিট থাকে। কালু জামে গেছে, ফাস্ট দেখো খালি খাবে না। কালু ওই হয়েছে চুলকানো কি রে কালু? এটা দেখো এবার, দেখো খালি দেখো খালি দেখো। হ্যাঁ তাও এবার তাও তো ল্যাদ করবি। দেখো এবার তোমায় দিয়ে দিয়েছি আমি, না এখন শুধু ভাই খাবে, তোমাদের সবার দেওয়া হয়, সবাইকে খাওয়ানো হয়ে গেছে, শুধু ভাই বাকি আছে। ভাই দাঁত খাচ্ছে, দেখো কীরকম করে ভাই দাঁত খায়। দিয়ে দিয়েছি আমি, কোনো কিছু হবে, সব দিয়ে দিয়েছি আমি। তোমাকে দিয়ে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি, একে দিয়ে দিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি, শুধু কালু বাকি আছে। কালুগুলো খাচ্ছে, ঠিক আছে বরিট সব ভদ্র বাচ্চার মতো বসে থাকো। চলো ফিনিশ। টাটা সবাই, টাটা। ঠিক আছে সবাই টাটা, গুড নাইট, আবার কালকে। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ইভিনিং উইথ দ্য নিউ ব্লগ। ডে তো নেই না, ইভিনিংয়ে বললাম ওই জন্য। ডেটা নেই কেন, কারণ হচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতাম প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। 15টার সময় ঘুম থেকে উঠে কোনো রকম ছাদে গাছগুলো জল দিয়েছি, কোনো স্নান টান করে বেরিয়ে গেছে, ছাদে ওটা সময়ই পাইনি। তো মানে জাস্ট একটাই ভিডিও দেখতে পেলে টাইগার সিম্বার ইন্ডাস্ট্রিজ দিচ্ছি, ওইটুকুই। তারপর বেরিয়ে এই অফিস থেকে বাইরে ঢুকলাম, এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। বাড়ি ঢুকতে যাবো, পিঙ্কিরা ফোন করলো কালকে ওই পুজো দেবে, তার জন্য দই মিষ্টি ফিষ্টিগুলো নিয়ে আসতে, সেগুলো নিয়ে আসতে আবার গেলাম মাইকেল নগর থেকে, সেগুলো আনলাম টানলাম, ওই করতে এত রাত হয়ে গেল। যাই হোক, এই হলো ব্যাপার। বলে কি দেখেছি বৃষ্টি হতে পারে, এই মারাত্মক ঘটনা ঘটবে বৃষ্টি হলে। তো এই হলো ব্যাপার। আপাতত এখন যাই নিচে গিয়ে ফ্রেশ হই, একটু টিভি দেখবো, তারপর দেখছি কী করা যায়। চলো আস্তে আস্তে নিচের দিকে ওই নাকি। আর ওয়েদারটা বোঝা যাচ্ছে না, সন্ধ্যাবেলা দিকে মানে ফোটা বৃষ্টির মতো হয়েছিল, মানে কোনো রকমে মেঘ ফসকে বৃষ্টি টাইপের। কিন্তু এখন তো দেখছি মেঘ ডাকছে, আকাশও অন্য কথাই বলছে প্রায়। দেখো আকাশ দেখতে পাবো, দেখো আকাশের কন্ডিশন, মজাদার কন্ডিশন আকাশে।
তো জানি না কী হবে, চলো দেখা যাক। আপাতত বৃষ্টির জন্য ওয়েট করি, যদি বৃষ্টি হতো ভালো। এমনি তো বুধ বৃহস্পতিবার বৃষ্টি দেখাচ্ছিল অল্প। এই মেরেছে প্লাগ প্লাগ খুলতে হবে, নিচে গিয়ে প্লাগ প্লাগগুলো খুলি। তারপর দেখো বাইরে কি বৃষ্টি শুরু হয়ে গেল। কি এটা? জল। এটা বার্থডেতে পেয়েছিল তো? না, পার্টিতে পাইনি। তাইলে কোথা থেকে এলো? এটা মাম্মি কিনে দিছে। ও হো, একটা স্পাইডারম্যান। ও ও। এটা পা মাথা খুলে দিছে সব। তো তুমি যখন বেবি মতো ছিল তখন তুমিও সব খুলে দিতে। ভাইয়াটা আমার থেকে নিয়ে নেবে, যেটা নিয়ে ঘরে চলে এসেছি। ছোট তো বাবা ভাই। আচ্ছা এটাকে তাহলে কালার করবি কবে? নেল পালিশ আর কি কি সব লাগিয়ে টাগিয়ে বলেছে? বাহ বাহ বাহ। মুখে টুকে লুজ ফুস লাগাবি না? মেকআপ না। তা পচার মতো দেখতে হয়ে যাবে, তা ফেলে দিবি ছুড়ে? ও তো টাইগার দেখেছো তুমি? হ্যাঁ দেখতে পেয়েছি। না এখন আমি আদর করতে পারবি না রে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে সিম্বা, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, কি বৃষ্টি, কি বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ ভীষণ বৃষ্টি। বৃষ্টি তো ঘরে হয়নি, যাচ্ছিস কেন? কিচ্ছুই জানে না তুমি তো একদম। বউ কি হয়ে গেছে এটা, একটা বউ কি মতো। ও তো কোথায় রে? এখন রান্না করে গেছিলাম। কেন? দেখ না মাম্মি কি করছে। কি করছিল মামি? বাসনগুলো পরে ফেলে মেরে একাকার করলো। কি বুধবার তুমি কি হেল্প করে দাও? মানে তুলে ফেলো ঠিক। ও হো আই গট ইট। সম্পাপিটা ওরকম ছিল বাবা? মাম্মির চকলেট খাচ্ছিস? সম্পাপিটা কি ওরকম ছিল? আমাকে আগে বলো। ভালো। আগে বক্সের উঠা ঠিক করে রাখ, ইঁদুর খেয়ে নেবে। ইঁদুরগুলো ভীষণ বেড়ে গেছে। করবি তো? হ্যাঁ বক্সের উঠা ভীষণ পচা মতো ইঁদুর হয়ে গেছে সব। থ্যাংক ইউ। আরে ওয়েলকাম বলে যাও। সিম্বা বাকি ভাতটা কে খাবে? না দাদাকে আদর করতে বলিনি আমি, দাদাকে আদর খেতে বলিনি, ভাত খেতে বলেছি, ভাত। টাইগার তুমিও ভাত খাইনি কিন্তু। টাইগার সিম্বা ভাত কমপ্লিট করো তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট, ভালো ছেলে। সিম্বা ইজ গুড বয় তো? যাও ভাতু খাও না, ফাস্ট ফাস্ট। টাইগার তাড়াতাড়ি ভাতু খাও, দিয়ে যাও তাড়াতাড়ি ভাতু। গো গো গো। কাকে বলি, কাকে বলি আমি, দেখো খালি। এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। প্রবল বৃষ্টি হলো, হয়ে একটু ধরেছে, কিন্তু আশেপাশে কোথাও, মানে আমি যদি খুব ভুল না করি ওই চাঁদপাড়া, ঠাকুরনগর, হাসনাবাদ এইসব এলাকায় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, কারণ ওই বাজের আওয়াজ বা মিল টাকার আওয়াজটা অনেক দূর থেকে আসছে। আর যেহেতু রাত তো, এবার মোটামুটি 40-45 কিলোমিটার দূরের আওয়াজটা শোনা যায়। লাইটটা খুব হালকা দেখা যায়, বাট আওয়াজটা শোনা যায়। তো আমার এক্সপিরিয়েন্স তাই বলে মোটামুটি হাসনাবাদ ওই এলাকায় এখন বৃষ্টি হচ্ছে। তো আপাতত মোটামুটি সব হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে বলতে আমার কিছুই হয়নি, আমার শুধু স্নানটাই হয়েছে। টাইগার আর সিম্বার খাওয়া পুরোপুরি হয়নি, শুধুমাত্র কুট্টুসে খাওয়া হয়ে গেছে আর তিনদিন খাওয়া হয়ে গেছে। আর বাইরে এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে যে এসি চালাতে পারছি না, গরমও লাগছে। মানে বৃষ্টিটা হয়ে উল্টো হিউমিডিটিটা বেড়ে গেল, মানে মারাত্মক লেভেলে, ঘরে ভেতরে ঘেমে যাচ্ছি তাই বসে বসে। এইদিকে দেখলাম যেমন অফিস থেকে ফিরলাম প্রতিদিনের মতো আজকে দেখলাম সাথে জলের কী কন্ডিশন। জলের কন্ডিশন দেখতে গিয়ে দেখি জলের কন্ডিশন সেরকম ভালো নয়, মানে হাফ ট্যাঙ্ক মতো জল আছে। পাম্পটা চালাবো সেটা সাহস হচ্ছে না, কারণ বাইরে বিদ্যুতের চমকাচ্ছে, বাজ ফাজ করছে, হঠাৎ করে পড়ে গেলো, জ্বলে গেলো, চাপ হয়ে যাবে। তো সেই জন্য এখনও বুঝতে পারছি না কী করবো। ভাবছি পাম্পটা কি চালিয়ে এখন মোটামুটি বোঝা যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই কী করা যায়, পাম্পটা চালাবো না খুব কনফিউজিং ব্যাপার হয়ে গেছে। বাট পাম্পটা চালাতেই হবে, হাফ ট্যাঙ্কের নিচে জল আছে। চক দেখি, ভাবি, চিন্তা করি, ওয়েদারটা দেখি কী হয়, তারপর দেখছি। দেখো ভাই বিদ্যুৎ চমকাচ্ছে, বলো বলো। দেখো রিস্কই পাচ্ছি না, কোনটা চালাবো না এইরকম বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছি না। আরো খানিক্ষণ দেখে নি, তারপর ডিসাইড করছি, সেটাই বেটার হবে আমার মনে হয়। যাই। তো এই হলো ব্যাপার। এখন বাজে প্রায় 12:30। সবার মোটামুটি তো দেখলে হয়ে গেছে, শুধু আমারটাই বাকি আছে। তো আমি এখন যাবো ডিনার করতে, কারণ এখানে যা আছে বা খেয়ে দেখবো, খিদে পেয়েছে, তারপর ঘুমোতে হবে টাইম মতো। তাহলে কালকে সকালে টাইমে উঠতে পারবো। আজকে তো অতিরিক্ত দেরি হয়ে গেছে, তো কালকে সেই দেরি করার কোনো আগ্রহ ইচ্ছা কোনোটাই আমার নেই। তো
তো চলো তাড়াতাড়ি করে চলিয়ে ডিনার করতে, সবার ডিনার হয়ে গেছে, শুধু আমারটাই বাকি আছে। আমার ডিনার চলো তার আগে দেখে নিই কী কী আছে বেসিক্যালি। ইজ মাই ডিনার। রুটি, এটা হচ্ছে আলু টমেটো দিয়ে একটা ওই মাটি চচ্চড়ি কাইন্ড অফ, এটা হচ্ছে বড়ার তরকারি, স্যালাড। আর এর সঙ্গে আমি নেব আজকেই এনেছি প্রচলিত দোকান থেকে আমের আচার, টক ঝাল মিষ্টি আমের আচার। জানি না কেমন হচ্ছে, ফিডব্যাক দেবো কালকে এখন, কারণ আজকে তো আমি ব্লগটা এখনই ক্লোজ করে দেবো, তো আচারটা ফিডব্যাকটা দিতে পারবো না। তো আশা করি ভালোই হবে, কারণ প্রসেনজিৎ দোকানের প্রোডাক্টগুলো ভালোই হয়। এই যে আচারটাও বিক্রি করে, এটা আমাদেরই লোকালে কেউ হয়তো করে, এবার সেটা প্রসেনজিৎকে সাপ্লাই করে, প্রসেনজিৎ সেটা সেল করে। বাট এর আগে আমি কুলের আচারটা খেয়ে দেখেছি, ইটস ওয়ান্ডারফুল। তো যাই হোক, এখন আপাতত আচারটা টেস্ট করবো, করে তারপর করবো ডিনার, মানে ডিনার করতে করতে আচারটা টেস্ট করবো, তারপর ব্লগটাকে এডিট করবো, মানে খেতে খেতেই বেসিক্যালি করা শুরু করে দেবো। এডিট করে চলে যাবো ঘুমোতে, সব কিছু টাচ আপ নিয়ে দিয়ে। এই হলো ব্যাপার। এখনও বাইরে বৃষ্টি থেমে গেছিলো, বাট আবার তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আর রিস্ক না নিয়ে, কারণ যখন তখন বেশি বৃষ্টি হলে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি মানে ইলেকট্রিসিটি বোর্ড থেকে কারেন্ট অটোমেটিক্যালি ক্লোজ করে দেয়, মানে শাটডাউন করে দেয়। তো সেই জায়গাতে কখন কারেন্ট চলে যায় না, যদিও ইনভার্টার লাইট রয়েছে, তো বাট গরম তো লাগে, পাখাটা তো চলবে না। আওয়াজ পাচ্ছ? বিশাল জল বৃষ্টি হচ্ছে, বিশাল। যাই হোক, তো আপাতত ডিনার করি, করে বাকি কাজগুলো করতে থাকি, মানে বাকি কাজগুলো করতে করতে সবার দিকে এগিয়ে। তো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল বুধবার নতুন ব্লগ। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। পাম্পটা বন্ধ করে দিই।